সময় আছে রে আপু। এটা 100% হচ্ছে, এটা কিন্তু খেলা 100% হচ্ছে, কিন্তু খুব স্লো মোশন। আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করবে হচ্ছে দর্শক। প্রথম বিষয় হচ্ছে যে কে সবচেয়ে সুন্দর করে কাঙ্ক্ষে কলসি নিয়ে এই বৃত্ত ঘুরতে পারছে সেটাই দেখার বিষয়। এক মিনিট, সেরা দুটিকে আমি কিছু উপহার দিতে চাই বলতে। আমি ভুল দিয়ে ভালোবাসা আসলে আজকে প্রেমের কুতকুত ফেলবো, দেখবে সবাই চাইয়া, ওই কুতকুতি মাইয়া, ওই কুতকুতি মাইয়া, ওই কুতকুতি মাইয়া। কলসি ফুটা কইরা দিব, পানে পড়বো বাইয়া রে। কলসি ফুটা কইরা দিব, পানে পড়বো বাইয়া রে। এই মিলন ভাই, ভাই ভাই বলে কলসি কি সত্যি ফুটা? আরে না, হ্যাঁ কলসি ফোটা থাকে। তাহলে এর আগে বললো যে কুতকুতি মাইয়া, হ্যাঁ এটা কি কুতকুতি কোট? এটা হচ্ছে আসলে কুতকুতি কোট। কুতকুতি কোট, হ্যাঁ এটা হ্যাঁ সে গান শুনেই আমি আপনাকে জিজ্ঞাসা করেছি ভাইয়া। আর এই কুতকুতি কোটের আজকে খেলার একটু নিয়ম আছে ভাই। কি নিয়ম? নিয়মটা হচ্ছে একজন একজন করে প্রতিযোগীকে আমি ডাক দিব। হ্যাঁ, ডাক দেওয়ার পরে সে ভিতরে আসবে, যখন ভিতরে এখানে আসার পরে তাকে 1 মিনিট সময় দেওয়া হবে। 1 মিনিট। 1 মিনিট সময়ের মধ্যে সে কতগুলো পাক এই চরকির ভিতর দিয়ে দিতে পারে, অর্থাৎ 1 মিনিট স্টার্ট বলার পরে সে এখান থেকে এইভাবে শুরু করবে। এটা কিন্তু কাঙ্ক্ষে থাকবে, দেখাই আমি। এটা কিন্তু এইভাবে কাঙ্ক্ষে নিতে হবে। হ্যাঁ ভাই এইভাবে কাঙ্ক্ষে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না, সে তার সুবিধা মতো নিবে। নেওয়ার পরে হ্যাঁ এরকম লাখ ফাটবে, এইভাবে লাখও ফাইটে দেয় পারে। হ্যাঁ আমিও তো তাই কই। যাই হোক ভাই, আমি তো পুরুষ মানুষ, হ্যাঁ। আসলে আমার অতটুকু অভিজ্ঞতা হ্যাঁ নেই। আমি ওইটাই খবর যাচ্ছি। হে মনির ভাই, তারপর হচ্ছে ভাই ইমন ভাই, আলামিন ভাই, ওখানে কাঙ্কে নিতে পারে, তোমরা পারো? হ্যাঁ আমরা পারি, হ্যাঁ আমাদেরও ভাইয়া ওরাও মেয়ে। আমার এই জীবন জীবন অর্ধেক তো কাঙ্কের কলসির মধ্যে দিয়ে। আচ্ছা তাহলে তুমি পারবে ভাইয়া, তুমি এই ইমন ভাই বিয়াবারে লিচ্ছি আগে। এইভাবে 1 মিনিটের মধ্যে কে কত পাক ঘুরতে পারে। মহিলা মহিলা লাগতেছে ভাইয়া। তোমার কোথাও লাগেনি তো? ভাইয়া পড়ে গেলে আমি ঠিক করে নিতে পারবো? কোথাও লাগেনি তো? না শোনা, লাগলে কিন্তু আমি কিন্তু বাঁচবো না। আমি জানি তুমি বাঁচবে না। দেখো আর তুমি মরে যাও, এটাই আমি চাই। এই দেখো 1944 সালে যে গোলাপটা দিয়েছিলাম, আজও কিন্তু সে তাজা রয়েছে একমাত্র তোমার ভালোবাসার জন্য। দেও, দেও, কয় সালে? পরে দেবো না। না, দেও, এখন দাও, দাও, দেও। পরে দেবো না। ওই বউ কাদাচ্ছু গেল লোকজনের সামনে। পরে দেবো না। পরে চালু করে সাবাল না লো, ওটা আমার ঘরের ওয়াইফ। আরে না, পরে দেবো না। এরকম করলো ছাওলে না জানি কত কি করছে। এখন পুরো আগে তো তত জ্ঞান ফিরলি না।
নাকি এবার সংসার ভাঙি রাখছো ও সিক্কো পাড়ার উপর এত রূপ কে তোর ওই বু তোর কি স্বামীল আমার কিসের লেগে মারে ওর কাজ গেলি তো তাকাবি এটাই তোর বউ দেখতেছিস যে চুল বড় বড় মিরাজ ভাই ভাই আসলে আপনি বুঝতে পারছেন ঘটনাটা হ্যাঁ বুঝতে পারছি ভাই। তাহলে আর দেরি না করি আমরা শুরু করে দেই নাকি সে যদি যা পার করে আবার ঘুরে আসতে পারে সেটাও পারবে সমস্যা নাই মানে এখানে আসার পরে সে যদি ঘুরে আসতে পারে আর সময় যদি তার বাসে 1 মিনিটের সেটাও করতে পারে ওটা ওভার টাইম ডিউটি। আবার কি এখান থেকে ফিরবো নাকি ওইখান থেকে? না এখান দিয়ে আবার ঘুরে যাবে কতটুকু যেতে পারে কি মিরাজের কথা বুঝতে হ্যাঁ কথা পারছেন? বুঝতে পারছি ভাই, শুরু করেন। আপনারা বুঝতে জি পারছেন স্যার প্রথমে কে খেলবে ভাইয়া? হ্যাঁ প্রথমে কে খেলবে? সর্বপ্রথম আজকে খেলার জন্য আমি ডেকে নেব আমাদের পেঙ্গুইন মনির ভাইকে। আসো, ভালো লাগছে ব্যাপারটা। কলসিটা কাঙ্কে নাও, ভিতরে ঢোকো আগে। চলে গেল রে ভাসি রেডি ভাইয়া রেডি স্টার্ট কলসি চলে গেল রে ভাসি মাঝি তোমার নৌকার ঝোলা দিয়া রে মাঝি আমার নৌকার ঝোলা দিয়া ভাই দাঁড়ান শেষ কইলেন শেষ আপনি এখন ঠিক করতে পারেন আবার ওখানে রেখে নাকি? হ্যাঁ ওখানে রেখে মাজা দান কর নাই না কি দান করে নাই? কি দান করে নাই? ভারতা লাগবে একটু না এ বেশি বুদ্ধি, ঠিক আছে। দিলে আমার মাজা দিলে না কে এই ভাই আপনার একটা তো বলেন কেন? এতদিন বিয়ে হয়ে গেল না আমার মতো। আবার ঠিক করতে পারেন সময় আছে মনির ভাই আই সি 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 দেখতে না বেটাই খায় ইসতে ভাই থাইকা কষ্ট করার দরকার নাই রেখে দেন হয়ে গেছে 1 মিনিট। ওই পর্যন্ত ভাইয়া ওই ও পর্যন্ত কয় পাক দিছে মিলন ভাই? ভাই এই যে এই পর্যন্ত আসছে মনির ভাই কত দূরাইছিল আমি যে দূরাইছি এই তো মেলা কিছু গায় আসছে কত দেখি পারে মিলন ভাই, মিলন ভাই, মনির তো খুবই পারছে। হ্যাঁ খুবই বাড়ছে এবার কি? এবার আমি ডেকে নেব একজন মেয়েকে চলে আসবে হচ্ছে আমাদের সাথী আপু হ্যাঁ মনে মনে করছেন আপনি? আচ্ছা চলে আসেন আপু চলে আসেন হেমতারি টাইম বাড়াইছে এই এনছেলে হ্যাঁ এখানে দাঁড়ায় নেবেন এখানে দাঁড়ায় আপনি ইয়েতে নেবেন মাথা নেবেন ঠিক আছে রেডি হ্যাঁ স্টার্ট খাটে থাকে বসে দিনে রাই তোমার আসে জলের ঘাটে থাকি বসে দিনে রাই তোমার আসে মাটিতে যায় দিনের সূর্য তুমি আসো না মাটিতে যায় দিনের সূর্য তুমি আসো না ওরা করছে ওখানে রেখে ঠিক করে নিতে পারেন। তাড়াতাড়ি ওখান থেকে আবার যেতে পারবে। সময় একটু বলে দিলে ভালো হয়। কাকা নিলেন ডাইন হাতটা ছেড়ে দেন ও বাবা, এ মিলন ভাই ওইটি কাইত হওয়া যায়, আমার ক্যামেরাও কাইত হওয়া যায়, বুঝি নাকি আমি। ওখানেই দাঁড়িয়ে যান মিরাজ ভাই শেষ 1 মিনিট। সাথী আপু এই পর্যন্ত আসতে পারছে অনেকটাই আসতে পারছে, মনির থেকে অনেক উন্নত। মনিরের থেকে অনেক উন্নত হুক দিয়ে ঠিক আছে, কুরবানি দিলেও 100 গোস্ত হবে, কুরবানি চলবি না। তো প্রিয় দর্শক এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি ডেকে নেব আমাদের আপনাদের বিচ্ছেদ রানী বন্যা সরকারকে গিয়েছিল তো অবশ্যই ভালো ওকে দেখেই মনে হয় মনে করেন এখন আপনি মেয়েই না। আমি আগে একবার চেষ্টা করি নো ট্রাই। চাই নাই কোনো এখন এভাবে যেতে পারবো হ্যাঁ না হচ্ছে মনে করেন যে এখানে এভাবে যেতে পারবো না দুইটাতে হাত আছে এর তো আমার শ্বশুর শত্রু এই না কাহালে লালা দূর থেকে আমি সাথে নিয়ে আসলাম
আসলে আমি বুঝবির পারি নাই। রেডি 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 স্টার্ট। হ্যাঁ, এবার আমার শাশুড়ি আম্মা দেখি যাচ্ছে সে কত দূর গিয়ে না কত দূর যেতে পারে, কোথায় কোথায় হয় তার শেষ গন্তব্য স্থান। লিয়ান কাকা লিয়ান কাকা লিয়ান কাকে ঠেকান, হ্যাঁ মানে মাথায় ঠেকান। হ্যাঁ, অনেক দারুণ কন্ট্রোল নিয়ে সে এগিয়ে যাচ্ছে স্লো মোশনে। একটু ফাস্ট মোশন করলে হয়তো ভালো হয়। ব্রেক করেন। একটু উন্নত এক পা। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার কে আসবে? মিলন এবার ভাই। আসবে হচ্ছে আমাদের বিনোদনের আরাক রাজকুমার খাগরবাড়ির হাইতিয়া আমাদের ইমন ভাইয়া। থামন না ভাইয়া। আমার একটা সাদা মনে জানতে চাওয়া একটা প্রশ্ন ভাই। বলেন বলেন। কথা হচ্ছে আমরা তো কাকালে নিতে পারি না, তাহলে হ্যাঁ। কি করা যাবে? না নিতে পারলে ট্রেনিং করতে হবে, মনে করেন ট্রেনিং প্র্যাকটিস। শোনেন, আমি কই, মনে করেন যে আপনার রিভান হয়েছে, হ্যাঁ, তা করলে ওর বাড়ির দিক চলে যায় না, কবল হয়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, বুঝিলেন? রেডি ভাইয়া স্টার্ট। কোন তালে? হ্যাঁ এই তো ওখান থেকে ঘুরে আসি। সব বলেছি সাওয়ালও করলে লিবির পারে না। ঠিক আছে, কি ওই যে উপরে একটা ঠেকান না পাতিল, না, ঠেকান না। পাতিল ঠেকান না কাঁধে, পাতিল পাতিল কাঁধে ঠেকান না। ইমন ভাই একটু জোরে, দ্রুত দ্রুত, থামা যাবেই না। কাকেলেন, হ্যাঁ কাকেলেন। চলবে 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 ইমন ভাই চলবে। কত মিনিট? মিলন ভাই একটু ফোনের দিকে তাকায়। সুযোগ আছে। না, আমার আমি জানি, আমি তো বুঝছি যে উনি আমাকে ঠেলা দিবে। উনি রইতেই ঠেলা দিয়ে ঠিক আছে। ফিনিশ শেষ, ফিনিশ করতে পারছো। একদম শেষ। তালা কি করছে জানেন? করছে কি ভাই? তাহলে হয় না। ভাই, এই ইমন ভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কই দেখা যায় না তো। ও দেয়া যায় না? আচ্ছা, একসময় তাহলে প্যাকেট করে দেবো না একসময়। তো প্রিয় দর্শক, এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি ডেকে নিতে চাই আমাদের আপনাদের দুই নয়নের মণি কালনাগিনী রিয়ামণিকে। এই কাল নাগিনি, তাল গাছের ডাইনি, আয়। হারে, নিজের বাসস্থানে আইছো তো, এনে বড় বড় গাছ, এই জন্য ভুলে গেছু। কোন টাইম? কালে আপনি খুশি। ছিলা তলে ডুবলো সনাতন। ওটা কি নিবে? চিংড়ি মাছের Ready? ভিতর এই আপু ঢেলেছে রেডি হ্যাঁ, স্টার্ট। হাত দেওয়া যাবে না, উপরে হাত দেওয়া যাবে না। নদীর ধারে লাগছে বোধ এখনো সময় আছে আপু।
ঠিক আছে তাহলে একটু বোঝা লাগবে পাগল তুই নাকি? তালি তাহলে লাগবে। তুই তাহলে ভবিষ্যতে আমার বাইক নিক না বাঘ নিক এইভাবেই ফেলা দিব রে, আমি জানি তোর কপালে দুঃখ আছে। তো প্রিয় দর্শক, এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি ডেকে নিব আমাদের বিনোদনের রাজা, একটাই রাজা, পিস্টন সারা। চলে আসো। বলার আম্মু দোয়া রাখো, হ্যাঁ বলার আম্মু লাস্ট ফর ইউ, তোমার জন্য আই লাভ ইউ। কাছে রাখি দিলাম তুমি ওই একদিন দেবো, গেলি দোয়া করো। জাটার বাড়ি, মানে ভবিষ্যতে আওয়াল না মেয়েকে এইভাবে তুমি আসার মেরে ফেলা দিবে, ঠিক বলার আছে? আম্মুকে আমি দোয়া দিলাম, এই যে ভাই এগুলি কমিটি দুর্বল, তাহলে তো চলবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বলার আম্মু টোটাল ফানি, হ্যাঁ ফানি ম্যান। রেডি ভাইয়া? স্টার্ট। এটা 100% হচ্ছে, এটা কিন্তু খেলা 100% হচ্ছে। কিন্তু খুব স্লো মোশন। আস্তে আস্তে রান হবে, ফাস্ট হবে। ফাস্ট, আলামিন ভাই একটু ফাস্ট, একটু ফাস্ট হলে হবে। আমার কাহালি লিয়া দেরিয়া, এ ঠিক আছে, কলসির পর হাত আছে। আমার কিন্তু কলসির পর হাত আছে। আলামিন ভাই কিন্তু অনেক সুন্দর করে নিয়ে যাচ্ছে, কিন্তু ফিনিশ হওয়ার আগেই এখানে কলসির মেন পয়েন্ট হচ্ছে এটা। এটা হ্যাঁ, আমরা কলসির হাতেও আমি দেবো না, এটা দেবো না, এইভাবে কিন্তু গ্রামের মেয়েরা এই যে হ্যাঁ এটা কিন্তু এটা পারফেক্ট। পারফেক্ট। আমি একটু দেখাবো, আরো সুন্দর করে দেখাবো। পারফেক্ট খেলার দিক দিয়ে আলামিন ভাই মানে দেখাবো, আমি দেখাবো, হাঁটা দেখাবো গ্রামের মহিলারা। আচ্ছা আচ্ছা। এবার কাঙ্কের কলসি জলে গেল, এইভাবে হেলে দুলে গ্রামের মেয়েরা পানি নিয়ে যায়। ঘুরে আসেন। হ্যাঁ না না, ঘুরে আসেন, ঘুরে আসেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঘুরে আসেন। হ্যাঁ এবার ঘুরে হ্যাঁ। এই যে নাই এবার বল নামাই আমি একবার দেখাতে আচ্ছা চাই। ঠিক আছে, দেখেন দেখেন। পাতিল নামান, পাতিল নামান। কাঙ্কের কলসি গানটা ধরো, কাঙ্কের কলসি। আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, কাঙ্কের কলসি জলে গেল রে এ রে আল্লাহ, ভাসি। এ নামা সামেলি ভাবি রে। খালি কলসি থাকি, না ও তো ঘেগা। খালি কলসি থাকি, কিন্তু পানি পানি না। আমি দেখাইছি রিয়েলটা, একদম এইভাবে ঢুকায়ে এই দেখো, আস্তে করে পানি পড়বে না, তাই না ভাইয়া? এখন আমি এবা করে যাই, তাহলে পানি পড়বে। অতএব সবাই একটা থালি। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে, আলামিন ভাইয়ের খেলাটা অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে আলামিন ভাই, আপনি চলে যান আপনার জায়গায়। কোনটা পরে দিব যান? আর কি কেউ আছে? হ্যাঁ পরে দিচ্ছি যান, পরে দিচ্ছি যান, দেখা করবেন পরে, ক্যামেরার পিছনে দেখা করবেন। তো প্রিয় দর্শক, এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি ডেকে নেব হচ্ছে আমাদের দুই নয়নের মণি, কাল নাগিনী, রিয়া মণির পরিবর্তে কি আসছে? শোভা মণি। না রিয়ামণি পরিবর্তে কেন, সে খেলে গেছে। রিয়া মণি নাকি খালি লাস্টেই খেলে, লাস্টেই ও, খেলে। রিয়া মণিকে আজকে আগে রাখছিলাম। ওরে বাবা, এ কি করে আর্কিওলজি। রেডি আপু? রেডি? স্টার্ট। আবার সময় আছে আপু, আবার সময় আছে, বল পড়ে গেছে। আমার কথা আছে কান খেলেন, ভালো করে কান খেলেন। এ আপু, এ ভাই, এই কাঁধে বাঁধালেন। এটা তো ডিসকলি, ওটা তো ধরে নিয়ে রাখেন আপনি। হে আফা, আমার মাওই তাওই, আমার দুলি ভাই, আপনি সেই মারা মারবে কিন্তু এবার হরি যদি পানি আনেন।
শোনেন মিলন ভাই, রিয়েল খেলা এখানে দেখাইলে লাগবে, কারণ এটা- রিয়েল এটা- একমাত্র আমি খেলছি। সবাই এভাবেই খেলছে। না, রিয়েল খেলছি তো আমি। মিরাজ ভাই বলেন কি বলতে চাইলেন? এখানে পারফেক্ট ভাবে যে কলস যেভাবে নেয়ার নিয়ম সেভাবে কে নিয়েছে সেটা আপনি ভালো করেই আমার জানেন। দৃষ্টিকোণে হচ্ছে আলামিন সে কত পর্যন্ত লাস্ট গেছে সেটা সে যে আপনার, পর্যন্ত আসছে। না ভাই, আমিও নিছি। আর রিয়া এটা কোনো কথা? কতদূর পর্যন্ত আসছিল? রিয়ার এক ধাপ উপরে আছে হচ্ছে আলামিন। হুম, এক ধাপ। রিয়া এই যে এখানে না আছে। না ভাই, আমি এইখানে ছিলাম। না 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 না, এটা সমস্যা নেই মিলন ভাই, ওটা ভিডিও আমি টেনে দেখায় দিব। এই যে দাগ আপনার। হ্যাঁ, দাগ দেওয়াই আছে। আর আলামিন ভাই এই পর্যন্ত আছে। তাহলে সবকিছু বিবেচনা করে কিন্তু সবকিছু যদিও বিচার একজন বিবেচনা finishing দিছে। করে আমরা আজকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করব না। আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করবে হচ্ছে দর্শক। কেননা আজকে আমরা পুরস্কার রাখি নাই, কারণ পুরস্কার রাখলে পরে পুরস্কার তুলে দিতে হইতো। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে বিচারের দায়ভার থাকলো, মানে কে দাগ পার হয়ে গেল, কে বেশি গেল, কম গেল, ওটা মুখ্যম বিষয় নয়। মুখ্যম বিষয় হচ্ছে যে কে সবচেয়ে সুন্দর করে কাঙ্ক্ষে কলসি নিয়ে এই বৃত্ত ঘুরতে পারছে, সেটাই দেখার বিষয়। আর সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উপরে বিচার করে আগামী পর্বে, আগামী কন্টেন্টে ঠিক আছে। আমাদের সেই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। ঠিক তো প্রিয় দর্শক, আপনারা আমাদের খেলাধুলা বা ওই নাটক, হাসি, রহস্য যাই করি, সবচেয়ে বেশি পছন্দ করেন আমাদের গানগুলোকে, বিনোদনগুলোকে। তো আমরা এখন চলে যাব বিনোদনে। তবে প্রিয় দর্শক, বিনোদনটা দেব ঠিকই, কিন্তু বিনোদনটা কিন্তু হবে অন্য দিনের মতো নয়। বিনোদনটা হবে আজকে এই যে দেখতেই পাচ্ছেন, কলস এবং পাতিল এবং বলের মধ্যে যে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, ওরা যেভাবে জুটি হয়েছে, আজকে আমরা শিল্পীদেরকে নিয়েও এইভাবে একটু জুটি মাধ্যমে বিনোদন দিব। আর সর্বপ্রথম জুটি হয়ে আসছে হচ্ছে আমাদের, না হইলি না কথা, কেন হইলি না? কলস, 3ডি পাস, 8ডি পাতিল, একটা বল মিলে এক জুটি, হ্যাঁ, তাহলে অবাক সব হয়। মিলে তো জুটি হয়েছে, জুটি হয়েছে না? তো আমরাও আজকে সেই কলস এবং বল এবং পাতিল এভাবেই আমরা জুটি মিলিয়ে আজকে বিনোদন করব। আর বিনোদনের প্রথম জুটি হিসেবে চলে আসছে হচ্ছে আমাদের রিয়ামণি এবং মনির জুটি। এই পাশে পারবে তুই, আমি এই পাশে আসার চেষ্টাও করবো। আসবন না গান কতই কলম না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি। না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি। বিন তেরে বিন সাজনা ক্যা জিনা, তাহলে সে কি ভুল ছিল আমার, ও প্রিয়, ও প্রিয়। না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি। না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি। বিন তেরে বিন সাজনা ক্যা জিনা, তাহলে সে কি ভুল ছিল আমার, ও প্রিয়, ও প্রিয়। অসাধারণ, অসাধারণ। শোনো রিয়া, আমি তোমাকে শুনিয়ে শুনিয়ে একটা গান গাইবো, বুঝছো? পাতিল দিমু, পাতিল দিমু, পাতিল দিমু মাইজা, পাতিল দিমু, পাতিল দিমু, পাতিল দিমু মাইজা। তুমি গাছের পাতা ছিঁড়ে গড়ো, তুমি গাছের পাতা ছিঁড়ে গড়ো, আমার গহনা, সোনা দানা, দামি গহনা, ও সোনা দানা, দামি গহনা।
কি মিরাজ ভাই ভাই হচ্ছে তো? হচ্ছে না। হচ্ছে না? জমজমাট লাগবে। আর এই জমজমাট মঞ্চটাকে, ঠান্ডা মঞ্চটাকে গরম করতে এবার চলে আসছে নদন শোভা এবং ইমন খান। ইমন খান না দেবে আর ধরে ও আবার দিস দমে দেখান দিলাম আমি এ বুকে লিখেছি আমি যে তোমার না এ বুকে লিখেছি আমি যে তোমার না তুমি ছাড়া দুনিয়াতে কিছু চাই না তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুঁজি না আহা তুমি ছাড়া দুনিয়াতে কিছু চাই না এ বুকে লিখেছি আমি যে তোমার না এ বুকে লিখেছি আমি যে তোমার না আসেন ভাইয়া কি না না, আপনারা তো গরম করে আসবেন, ঠান্ডা করে আসলে হবে না তো। এটা তো ঠান্ডা হয়ে ইমন খান মানে ইচ্ছায় গরম গায় না এর চেয়ে গরম, হ্যাঁ এর চেয়ে গরম। একটু বিনোদন লাগবে তো, বিনোদন। এই সবে মাত্র গলাটা চুলকাচ্ছে, এখন একটু শরীর চুলকাতে হ্যাঁ, হবে। শরীর চুলকাবে। গুড় মিষ্টি চিনি মিষ্টি মিষ্টি রসগোল্লা আর যে মিষ্টি তুমি সুবহানাল্লাহ আরে গুড় মিষ্টি চিনি মিষ্টি মিষ্টি রসগোল্লা আর যে মিষ্টি তুমি সুবহানাল্লাহ উনা দিয়া রাখো ঢেকে আরে মুক্তা জানো কেউ না দেখে আরে দেখলে কিন্তু আগুন লাগা যাইবো দুনিয়ায় দেখলে কিন্তু আগুন লাগা যাইবো দুনিয়ায় আল্লাহ নিজের হাতে জাদু করে বানাইছে আল্লাহ নিজের হাতে জাদু করে বানাইছে আর বেশি গরম হলে আগুন ধরে যেতে অসাধারণ, অসাধারণ। কি ভাই ভাই হচ্ছে তো? এবার হয়েছে। এবার হয়েছে। এর চেয়েও বেশি গরম ধামাকা নিয়ে আসছে বিনোদনের রাজাও পিস্টন সারা এবং ম্যাডাম সাথী সাথী সাথী। তোমারে যে ভালোবাসি তোমারে যে ভালোবাসি তুমি আমার জানের জান তোমারে না দেখলে আমার মনটা যে করে আনজান তোমারে না দেখলে আমার মনটা যে করে আনজান আমি জানি ভালোবাসি কতখানি কেউ না জানো আমি জানি ভালোবাসি কতখানি তুমি আমার নয়ন মনি তুমি আমার নয়ন মনি তুমি মাবি তোমারে না দেখলে আমার মনটা যে করে আনজান তোমারে না দেখলে আমার মনটা যে করে আনজান এক নজর না দেখিলে তোমায় দুনিয়া আলঝার হয় আশে তুমি না থাকলে মন কাম যেন মরে যায় ও বন্ধু তুমি ও বন্ধু তুমি কাই কাই এ প্রাণ বুঝি যায় রে বন্ধু তুমি কাই কাই এ প্রাণ বুঝি যায় রে ও তুমি বিনা বাঁচি না ও তুমি বিনা বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি কাই কাই রে প্রাণ বুঝি যায় রে এবার হ্যাঁ কে? তো প্রিয় দর্শক মন্ডলী, আনন্দ বিনোদন অনেক হলো। বন্যা চৌধুরী এবং মিলন চৌধুরী হে মিলন ভাই তাড়াতাড়ি শুরু করেন, ট্রেন চলে আইছে। ট্রেন চলে এসে যাওয়া লাগবে না? ঠিক আছে ঠিক আছে, তাই তবে তাই হোক, তবে তাই হোক। বুঝলাম না ভাইজান কি আপনারা শেষ পেছনের সংসার হ্যাঁ? চলো আরে সংসার ভাঙবো কে রে ভাই, আমরা তো লই কে চালাচ্ছি। আমার কাঙ্ক্ষের কালাছি জলে গেল রে ভাসি দেখিয়া কাঙ্ক্ষের কালাছি জলে গেল রে ভাসি
ঘাটেতে ঝাঁপ দেয় কেন তোমার গাগুরি? এই নদীরই দুই কূলেতে কত না ঘাট আছে, কেন গো নৌবাইতে আইলা এই ঘাটেরই কাছে? তুমি কেন অন্য কোথাও যাও না না ধরি? এই ঘাটেতে ঝাঁপ দেয় কেন তোমার গাগুরি? আমার কাঙ্ক্ষের কলসি আচ্ছা। চলে গেল রে ভাসি, কাঙ্ক্ষের কলসি চলে গেল রে ভাসি, ভাসি তোমার নৌকার ঢেউলাগি রে, ভাসি তোমার নৌকার ঢেউলাগি। সাব্বাস সেনা। ভাইয়া ভাইয়া এক মিনিট ভাইয়া এক মিনিট সিরাজুটিকে আমি কিছু উপহার দিতে চাই বলতে আমি টাকা চাই না, ফুল রাখি। না ফুল দেওয়া যাবে না, ফুল আর আমুর। যাই হোক ভাইয়া কিছু মনে করবেন না, আসলে টাকা টাকা না, আমার পক্ষ থেকে আপনাদের ভালোবাসা ধরেন। এই টাকাটা দিয়ে আমি তালে তালে আমি ভুল দিয়ে দাম ফুল দিয়ে ভালোবাসা, আসলে খুব ভালো গিয়েছেন ভাইয়া, অসাধারণ গিয়েছেন। টাকা পাই আর এটা তোমার গিফট অসাধারণ, আসলে খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে। আমার কাছে টাকা থাকলে দিতাম। প্রিয় দর্শক, এই গোলাপ ফুলটা আপনাদের উদ্দেশ্যে তুলে রাখলাম। আপনারা যে আসবেন দর্শক নিয়ে নিল। আপনাদেরকে এই গোলাপ ফুলটা তুলে দেবো। তো প্রিয় দর্শক মন্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজনটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলের ভিডিও যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিনোদনে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।